ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনার অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এরই মধ্যে ব্যবসায়ী অংশীদার আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। অধিকতর তদন্তের জন্য কলকাতার একটি পুলিশের দল ঢাকায় আসছে নিশ্চিত করেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের কর্মকর্তা জানান, আনারকে সঞ্জীবা গার্ডেনে হত্যা করার পর মরদেহ অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে এখনও তদন্ত চলছে, তবে মরদেহ পাওয়া নিয়ে পরিষ্কার করে তারা এখনও কিছু বলছে না। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। কলকাতায় খুন হলেও তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। শেরেবাংলানগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে একটি মামলা করেছেন। গেল ১৩ মে বিকেল ৫টায় কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন থেকে শেষবারের মতো বেরিয়ে যান খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সিয়ামের গ্রেফতার নিয়ে কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানতেই চাই আপনার কাছে যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত। কিন্তু কলকাতার পুলিশের তরফ থেকে যাকে আটক করা হয়েছে তার সম্পর্কে কিন্তু কোনো নাম কিংবা কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করেনি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতভর কিন্তু তল্লাশি চালানো হয়, বেশ কয়েকটা লিঙ্ক ম্যান আর কি তারা খুঁজে পায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং বাংলাদেশ থেকে যে আর কি যারা গ্রেফতার হয়েছেন, আটক হয়েছেন, তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু এখানে তল্লাশি হয়। দুটো তল্লাশি মূলত আর কি হয়েছে, কিন্তু বিভিন্ন টিম ভাগ হয়ে যায় পুলিশের। একটা হচ্ছে দেহ কোথায় ফেলা হয়েছে সেই আর কি দেহের খোঁজে কিন্তু কলকাতা পুলিশের একটা দল বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করে। অপর যে তল্লাশি, যারা এই দেহ ফেলেছে এবং খুন করেছে তারা কেউ কলকাতায় আসে কিনা তাদের খোঁজে কিন্তু তল্লাশি করে এবং সেই তল্লাশিতে কিন্তু একজনকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারের কথা তারা স্বীকার করেনি। সূত্রের দাবি আটক হয়েছে একজন, তাকে কিন্তু এখনো আর কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে এবং এই জেরা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী কিন্তু ফের আর কি তারা তল্লাশি শুরু করবে। এবং আপনি যেটি বলছেন সত্যজিৎ, সূত্র মতে তার নাম সিয়াম, এই সিয়াম সম্পর্কে কিছু জানা গেছে কিনা? অর্থাৎ সে এই খুনের ভাড়াটিয়া ছিল কিনা, অথবা সে ব্যবসার সাথে জড়িত ছিল কিনা, পূর্ব পরিচিত ছিল কিনা, সিয়াম কোথায় থাকেন, তার পাসপোর্টের পরিচয় কি, কোনো কিছু জানা গেছে কি? না, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু জানা যায়নি। তবে যেটা বলা হচ্ছে সূত্রের দাবি, যেটা যে দেহ লোপাটের ক্ষেত্রে কিন্তু এই ধৃত ব্যক্তি আর কি তিনি কিন্তু জড়িত ছিলেন। অর্থাৎ খুনের এবং দেহ লোপাট সেই দুটো কিন্তু আলাদা বিষয়, কিন্তু খুনের সঙ্গে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সূত্র জানায়নি। সূত্রের যেটা দাবি যে দেহ সরানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল। সত্যজিৎ, খুনের মোটিভ সম্পর্কে, অর্থাৎ কি কারণে খুন হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কি জানা গেছে? দেখুন, যেটা জানা গেছে যে এই যে আখতারুজ্জামান, সেই আখতারুজ্জামানও কিন্তু সোনা ব্যবসার সঙ্গে জড়িত এবং আনারুল আজিম আনার তিনিও সোনা ব্যবসার সঙ্গে জড়িত এবং গত 1 বছর ধরে কিন্তু বিভিন্ন দফায় দুজনেরই সোনা যখন চালান হতো তখন কিন্তু পুলিশকে টিপস দিয়ে দিত এবং সেই অনুযায়ী কিন্তু ধরা পড়তো একে অন্যের সোনা। এভাবেই কিন্তু দুজনে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, আর সে কারণেই কিন্তু এই খুনের ঘটনা এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত কিন্তু এই তথ্য উঠে এসছে এবং সেই অনুযায়ী কিন্তু তদন্ত এখনো পর্যন্ত করছে পুলিশ এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার আর কি সহযোগিতা নেওয়া হচ্ছে, পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। কোন কোন সীমান্ত দিয়ে আর কি এই সোনা চালানগুলো ধরা পড়েছে এবং এই সোনা আর কি যারা পাচার করতো তাদের সাথে আর কি এরকম কয়েকজনের কিন্তু নাম উঠে এসছে। পুলিশ এখন কিন্তু তাদেরও সন্ধান করছে। অর্থাৎ সোনা চোরাচালানকে কেন্দ্র করে এই ঘটনা, হয়তোবা পরবর্তীতে আপনার কাছে জানতেই চাইব যে এই সোনা চোরাচালান ঘটনায় শুধুমাত্র কি কোনো দল জড়িত ছিল, বা কিভাবে যিনি খুন হয়েছেন তিনি বা এর সাথে কিভাবে জড়িত সে ব্যাপারে ভারতীয় পুলিশ কিছু বলছে কিনা, তবে পরবর্তী সংবাদ সংযোগে।